কি কোন ম্যাডাম, আপনি এখানে নামবেন মানে? ম্যাডাম আপনি এখানে নামবেন না, এই জায়গাটা ভালো না, দেখা যাইতেছে আপনার অনেক বড় বিপদ হইতে পারে। এই তোকে এত পাকনামি করতে কে বলছে? আমার বিপদ হোক আর না হোক সেটা আমি বুঝে নেব, সেটা তোর দেখার বিষয় না, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, আপনি যখন এইখানে নামবেন তো নামেন, বিপদ হইলে আপনার হইব, আমার তো হইব না। হ্যাঁ সেটাই, তোমার এত পাকনামি করার দরকার নাই। ভাড়া কত হয়েছে সেটা বল। 20 টাকা। এই নে। আচ্ছা আচ্ছা 1 মিনিট দাঁড়া তো, একটা কথা বলতো, তুই প্রত্যেক দিনই অটো চালিয়ে কত টাকা ইনকাম করিস? এই ধরেন 400-500 টাকা। 400-500? আচ্ছা আমি যদি তোকে একটা অফার দেই তুই কি নিবি? অফার? কি অফার দিবেন? তোর আমার একটা সামান্য ছোট্ট একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে আমি তোকে 1 লক্ষ টাকা দেব। কি করবেন? সামান্য একটা কাজ করে দিলে আপনি আমার 1 লক্ষ টাকা দিবেন? ম্যাডাম আপনি আমার সাথে মজা নিতেছেন। আরে না না, মজা নিব কেন, সত্যি বলছি। করবি? হ্যাঁ করবো, তার আগে কোন কি কাজ? হ্যাঁ বলছি, ওই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছিস, এই ব্যাগটা শুধুমাত্র ব্রিজটা পার করে দিতে হবে, তাহলেই তোকে আমি 1 লক্ষ টাকা দিব। কি কোন ম্যাডাম, সামান্য একটা ব্যাগ পার করে দিলে আপনি আমার 1 লক্ষ টাকা দিবেন? ম্যাডাম কয় কি সামান্য একটা ব্যাগ ব্রিজ পার করে দিলে আমার 1 লক্ষ টাকা দিব? না না বাবা, আমার মন বলতেছে এই ব্যাগে অবৈধ কোনো জিনিস আছে, আমার দরকার নেই, আমি পারবো না কাজটা করতে। এই কি হলো, এত কি ভাবছিস? তাড়াতাড়ি বল তোর সিদ্ধান্তটা কি, আমার হাতে আবার বেশি সময় নাই। না না ম্যাডাম, আমি পারুম না, আপনি এক কাজ করেন, আপনি অন্য কারো দিয়ে এই কাজটা করে নেন। আচ্ছা বুঝতে পারছি, তোর মনে হয় টাকার অঙ্কটা কম হয়ে গেছে তাই না? আচ্ছা শোন, তাহলে তোর জন্য আরেকটা অফার আছে। তুই এই কাজটা করে দিলে তোকে 1 লক্ষ না 2 লক্ষ টাকা দিব। এবার ভেবে দেখ, তুই সামান্য অটো চালিয়ে 4-5 মাসেও হয়তো 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবি না, আর এই 2 লক্ষ টাকা দিয়ে তুই ভালো কিছু করতে পারবি, তোর আর এই ভাঙা অটো চালাতে হবে না। সত্যি 2 লক্ষ টাকা দিবেন? হ্যাঁ সত্যিই 2 লক্ষ টাকা দিব, এবার ভেবে দেখ। ম্যাডাম কয় কি সামান্য এই ব্যাগটা ব্রিজ পার করে দিলে 2 লক্ষ টাকা দিবে? এই 2 লক্ষ টাকা দিয়ে আমি তো অনেক কিছু করতে পারবো, আমার একটা থাকার ঘর নেই, আমি একটা ঘর উঠাইতে পারবো, আর ব্যাগ যে করে হোক আমি আমার মতো করে পার করে দিতে পারবো। এইরকম সুযোগ আর হাত ছাড়ানো করা যাইব না। আমি এক কাজ করি, আমি প্রস্তাবে রাজি হয়ে যাই। আরে এই এত কি ভাবছিস? ম্যাডাম চিপস লাগবে? চিপস? না না চিপস লাগবে। আচ্ছা তোকে দেখে তো চিপস বিক্রেতা বলে মনে হচ্ছে না, তো শুধু কি চিপসই বিক্রি করিস নাকি আরো কিছু আছে? ম্যাডাম আছে তো অনেক কিছু, কিন্তু আপনার কি লাগবে বলেন বলেন। আমার এটা লাগবে, আছে নাকি তোর কাছে? ম্যাডাম কোন কি, এটা আমার কাছে একটা ব্যাপার হলো, এটা ফ্যাক্টরি আমার কাছে আছে। আচ্ছা এই ব্যাপার, দে তাহলে। ম্যাডাম আমার কাছে তো এখন নাই, আমাকে 5 মিনিট টাইম দেন, আমি চট করে যে এনে দিচ্ছি। ওকে ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে দাঁড়ান। এবার বল কি সিদ্ধান্ত নিলি? ম্যাডাম আপনি যখন এত করে কইতেছেন আমি আপনার প্রস্তাবে রাজি আছি। আচ্ছা ঠিক আছে নে। আচ্ছা টাকাটা দেন। আরে বাবা টাকা নিয়ে চিন্তা করিস না, তোর সামান্য কয়টা টাকা নিয়ে আমি কি পালিয়ে যাব নাকি? আর তাছাড়াও তোর কাছে আমার যে ব্যাগটা আছে, এই ব্যাগের মূল্য তোর ওই টাকার থেকে অনেক বেশি, বুঝছিস? সো কাজটা আগে শেষ কর, তোর টাকা তুই সময় মতো পেয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, আমি আপনারা বিশ্বাস করে ব্যাগটা পার করে দিতেছি, আপনি এক কাজ করেন, আপনি হাইটে সামনে যান, আমি ব্যাগটা পার করে নিয়ে আইতেছি। ঠিক আছে। এই দাঁড়া, অটো নিয়ে কোথায় যাচ্ছিস? অটো নিয়ে না, হেঁটে হেঁটে যা। আচ্ছা ম্যাডাম কয় কি অটো রাইখা যাইতে কয়? না না আমি অটো রাইখা যাবো না, এখন তো আমার মন করতেছে এটা অটো চুরি করার ধান্দা। ম্যাডাম শুনেন, আমি হাইটে যাইতে পারবো না, আমি অটো নিয়ে যাবো। কেন, হেঁটে গেলে কি সমস্যা? ওইটা আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তুই হেঁটে যাবি না অটো নিয়ে যাবে এটা আমার দেখার বিষয় না, আমার কাজটা হলেই হলো। আচ্ছা যা। ঠিক আছে। চান্দু যাও যাও, একটু সামনে গেলেই বুঝতে পারবা মজা। হায় আল্লাহ, সামনে তো পুলিশের চেকপোস্ট, এখন আমি কি করি কি করি কি করি করি পাইছি। পুলিশের চেকপোস্ট যতই থাকুক, আমি আমার কৌশল কাজে লাগাইয়া যে করে হোক এই ব্যাগটা পার করমই তো করমই, যাই সাহস করে, আল্লাহ যা কপালে লিখছে সেটাই হইব।
স্যার আমার একটু চেক করেন। আর এই তুই একটা অটোওয়ালা, তোকে কি চেক করবো? তোকে চেক করতে হবে না, তুই যা। না স্যার, একটা বারের জন্য আমার চেক করেন। আরে ভাই তুই তো মাথা খেয়ে ফেলছিস। আমি বললাম তুই একটা সামান্য অটোওয়ালা, তোকে আমি চেক করে কি ভাববো? তুই যা তো ভাই, যা। প্লিজ স্যার, একটা বারের জন্য আমার চেক করেন। রায়হান সাহেব, ও তো বড় ঝামেলা একটা, আপনি ওকে চেক করেন তো। এই রায়হান সাহেব, কি এটা দেখি? এই তুই কি নিজাম ভাইয়ের লোক? হ্যাঁ স্যার। এই লোকটা তাড়াতাড়ি। এই তোর তো কপাল ভালো যে আজকে ডিউটিতে আমি আসি। আমার জায়গায় যদি অন্য কোনো অফিসে থাকতো, তোকে তো হাতে নাতে ধরে থানায় নিয়ে যেত, তোর তো জেল হয়ে যেত। তুই যা, তাড়াতাড়ি যা। দাঁড়ান। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে ম্যাডাম? হ্যাঁ আমি এখানে। তো আশরাফুল সাহেব, আপনাদের ডিউটি কেমন চলছে? জি ম্যাডাম, খুব ভালো চলছে। ওনাকে কি চেক করেছেন? হ্যাঁ ম্যাডাম, ওনাকে এইমাত্র চেক করেছি। আচ্ছা, কিছু পাননি? না ম্যাডাম, ওনার কাছে কিছু পাইনি। আচ্ছা, আরেকবার একটু চেক করুন তো। ম্যাডাম চেক করছি তো, কিছু পাইনি তো। আমি বললাম না চেক করতে, আরেকবার চেক করুন। আচ্ছা ম্যাম, ঠিক আছে। রায়হান সাহেব, আরেকবার চেক করেন তো। স্যার কিচ্ছু নাই। ভালো করে চেক করুন। আচ্ছা, ওনার এখানে কি দেখা যাচ্ছে এটা চেক করুন তো। আশরাফুল সাহেব, এটা কি? এই রায়হান সাহেব, আপনি ভালো করে চেক করেননি? এটা কি? হ্যাঁ এই, চুপ করুন। ওনাকে দোষ দিচ্ছেন কেন? আপনি কি ধোয়া তুলসীর পাতা? আপনাদের এই ব্রিজে ডিউটি দেওয়া হয়েছে যাতে এখান থেকে কোনো বেআইনি মালামাল পাচার না হয়, আর আপনারা বরং কি করছেন? পাচার করতে সহযোগিতা করছেন। আর আশরাফুল সাহেব, আপনি কি জানেন যে উনি কে? কে ম্যাডাম উনি? উনি আমাদের এই এলাকার নতুন এএসপি। আমি এএসপি আশিক। আমার কাছে তথ্য ছিল এই এলাকায় আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কিছু অসাধু ব্যক্তিদের দ্বারা মাদক কারবারিরা অবৈধভাবে মাদকের ব্যবসা করত, রমরমা ব্যবসা হতো। কিন্তু আমাদের কাছে কোনো তথ্য ছিল না, কোনো প্রমাণ ছিল না, যার জন্য কোন পুলিশ অফিসার এই অবৈধ কাজের সাথে জড়িত আমরা ধরতে পারতেছিলাম না। আশরাফুল সাহেব, কী ভেবেছেন একজন পুলিশের কর্মী হয়ে দিনের পর দিন এভাবে অন্যায় করে যাবেন? কেউ কোনোদিন জানতে পারবে না, ধরতে পারবে না। আফসোস, আপনার এই চিন্তাটা ভুল। উপরে একজন আছেন, তিনি সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। সত্য কখনো চাপা থাকে না, সত্য সামনে আসবেই, 2 দিন আগে আর 2 দিন পরে। দেশের সাধারণ মানুষ কোনো অন্যায় করলে সে অন্যায় মেনে নেওয়া যায়, কিন্তু আপনি প্রজাতন্ত্রের একজন কর্মী, আপনার অন্যায় কখনো মেনে নেওয়া যায় না। আপনি একজন পুলিশ, দেশ ও জাতির সেবক, আপনার ধর্মে হচ্ছে মানুষের সেবা করা, কিন্তু আপনি পুলিশ অফিসার হয়ে কিভাবে দেশের সাথে, দেশের সাধারণ মানুষের সাথে এভাবে অন্যায় করলেন, প্রতারণা করলেন? এসব করার আগে আপনার বুক একটা বারের জন্য কাঁপলো না? একটা বারের জন্য আপনার মনে হলো না আপনি যা করতেছেন অন্যায় করতেছেন? আমি কাকে কি বলতেছি? এতটুকু বিবেক, মনুষ্যত্ব বোধ যদি আপনার থাকতো, তাহলে এমন জঘন্য কাজ আপনি কখনো করতে পারতেন না। আপনি যা করেছেন একদম অন্যায় করেছেন। দেশের সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন, পুলিশ ডিপার্টমেন্টের সাথে প্রতারণা করেছেন। আপনার শাস্তি পেতেই হবে। আর আপনার কথা আমি কী বলবো? আপনিও তো একজন পুলিশের কর্মী। একজন পুলিশের কর্মী হয়ে কেমন করে এইসব অবৈধ কাজ করলেন? আপনার বুক একটা বারের জন্য কাঁপলো না? আপনার তো উচিত ছিল পুলিশ ডিপার্টমেন্টকে সহায়তা করা, মাদক কারবারিদের ধরে দেওয়া। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি দেশে মাদক নির্মূল করার জন্য, কিন্তু আপনার মতো কিছু মানুষ আছে যাদের জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়। আপনারও শাস্তি পেতেই হবে। আমি এখনই আপনাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতেছি, 1 ঘন্টার মধ্যেই। স্যার স্যার প্লিজ স্যার, আমাদের দুজনকে এবারে শেষবারের মতো ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি, এরপর থেকে আমি আমার দায়িত্ব নিয়ে আমি আমার ডিউটি পালন করব। কখনো এমন ভুল আর হবে না স্যার। চুপ থাকেন আপনি। আপনি কি বললেন? ভুল? আপনি কোনো ভুল করেন নাই। আপনি অন্যায় করেছেন, দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন, পুলিশ ডিপার্টমেন্টের সাথে প্রতারণা করেছেন। এখন আমি যদি আপনাদেরকে ক্ষমা করে দিই, তাহলে সাধারণ মানুষ পুলিশ ডিপার্টমেন্টের উপর থেকে ভরসা হারাবে। সো আপনাদের কোনো ক্ষমা হতে পারে না। আপনি 1 ঘন্টার মধ্যে আমার অফিসে দেখা করবেন। ম্যাডাম চলুন। চলুন। স্যার স্যার